ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য এবিটিএ যে বই রয়েছে বা টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে তোমাদের জন্য আজকের আলোচনা। এই সেটটি টেস্ট পেপার বইয়ের এসি 214 নম্বর পেজে রয়েছে। তোমরা দেখবে, পড়বে, এরকম ধরনেরই কোশ্চেন পরীক্ষাতে আসবে। তবে এই যে কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে এখানে শুধু অ্যান্সার আলোচনা হবে। যদি তোমাদের এই কোশ্চেনগুলো বুঝতে হয় তাহলে এমসিকিউ অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা বিষয়গুলো বুঝে নিতে পারো। চলো দেখি প্রথম কোশ্চেন কি আছে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, এটা কিন্তু আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহেরু। সল্ট 1 স্বাক্ষরিত হয় কত সালে? 1972 সালে সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দাঁতাত একটি শূন্যস্থান শব্দ, মানে দাঁতাত একটি কি ধরনের শব্দ? দাঁতাত ফরাসি শব্দ, মানে ফরাসি শব্দ থেকে দাঁতাত শব্দটি নেওয়া হয়েছে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? বার্নেট। প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ আন্দোলন কোথায় হয়েছিল? বেলগ্রেড। বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল। 6 দাগে কোশ্চেনে স্তম্ভ এ এবং স্তম্ভ বি দেওয়া আছে। এই স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাতে হবে। দেখো, কোরিয়ার যুদ্ধ 1950, কিউবা সংকট 1962, মার্শাল পরিকল্পনা 1947, 1-2-3 চুক্তি 2008। এই 1-2-3 চুক্তি যেখানে যেমন অপশন থাকবে সেইভাবে অ্যান্সার দেবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এর দাগেরটি হবে। তোমরা এইসব কোশ্চেনগুলো একটু আলোচনা করার সময় খাতা পেন নিয়ে বসবে, তাহলে তোমাদের অ্যান্সারটা মিলিয়ে নিতে সুবিধা হবে। দ্য এন্ড অফ কোল্ড ওয়ার এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা রবার্ট সার্ভিস। এইখানে কোনো অপশন হবে না। পরে কোশ্চেন, গ্লাসনথ এর অর্থ হলো? গ্লাসনথ এই শব্দটির অর্থ হচ্ছে খোলা হাওয়া, যেটা গর্ভাচেপ শুরু করেছিলেন এবং তার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছিল। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা হলো? স্থায়ী কত? 5 এবং অস্থায়ী 10। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো দেখবে, দেখার পর এখানে লেখা আছে অ্যান্সার কেবলমাত্র সি সত্য, এ বি ডি মিথ্যা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিকভিলি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব। জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হলো? এখানে অপশনগুলো দেখবে, এখানে যে অ্যান্সারটা হবে বি এর দাগের অপশন সার্ক। সার্ক সম্মিলিত জাতিপুঞ্জের কোনোভাবেই কোনো রকম ভাবে কোনো সংস্থা নয়। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় কোন বিভাগকে? সাধারণ সভাকে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয়। নিম্নলিখিত বিভাগগুলি কোন সংস্থার অন্তর্গত? এখানে দেওয়া আছে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অছি পরিষদ, সচিবালয়। এগুলো, এই সংস্থাগুলো, এই বিভাগগুলো কোন সংস্থার অন্তর্ভুক্ত? এই সংস্থাগুলো ইউএনও মানে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত বিভাগ। 15 দাগে একটি স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ এ এবং স্তম্ভ বি মিলাতে হবে। এখানে
মস্কো সম্মেলন, তেহরান সম্মেলন, আটলান্টিক সনদ, সান ফ্রান্সিসকো সম্মেলন, এগুলো দেওয়া আছে। এবং স্তম্ভ বিতে এই সম্মেলনগুলো কবে হয়েছিল তার সাল দেওয়া আছে। প্রথমে আছে মস্কো সম্মেলন 1943 খ্রিস্টাব্দ, আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দ, সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 খ্রিস্টাব্দ। রয়ে গেল তোমার হচ্ছে তেহরান সম্মেলন। তেহরান সম্মেলন কত সালে হয়েছিল? তেহরান সম্মেলন 1943 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে এখানে বাকি রইল যেটা 1944 খ্রিস্টাব্দ, এটাই এখানে দেওয়া আছে। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। দেখবে এখানে সালটা একটু মিস করা আছে। এইখানে অ্যান্সার কোনটা হতে পারে? এই কোশ্চেনের অ্যান্সার সি এর দাগেরটা। তোমরা কিন্তু একটু খাতাতে মেলাবে। শান্তির জন্য মিলিত হচ্ছি প্রস্তাবটি গৃহীত হয় কত সালে? মানে আমরা যে পড়েছি শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব, বিষয়টি গৃহীত হয়েছিল কবে? 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। এই কোশ্চেনের ভাষাগুলো চেঞ্জ করা আছে। দক্ষিণ এশিয়ার দারিদ্র এর দিকে পরিচালিত হচ্ছে, মানে কার দিকে পরিচালিত হচ্ছে? নিরক্ষরতার দিকে। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ এরা কিন্তু নিরক্ষরতার দিকে এগিয়ে চলছে। অ্যান্টি ব্লাস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সালে। তাহলে এই অ্যান্টি ব্লাস্টিক মিসাইল 1972 সালে স্বাক্ষরিত হয়েছিল। এই সালে আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয় যার নাম হচ্ছে সল্ট 1। এই সল্ট 1 চুক্তির মধ্যেই অ্যান্টি ব্লাস্টিক মিসাইল চুক্তিটি রয়েছে। পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হল, পরিবেশগত নিরাপত্তা বলতে কোনগুলো? পরিবেশ মানে যে ভূমিকম্প, সন্ত্রাসবাদ, এইসব বিষয়গুলো পরিবেশগত নিরাপত্তার উদাহরণ। তাহলে দেখো এখানে অপশন কোনটা হবে? এখানে অপশন হবে অপশন ডি, বি ও এ। পরে একটা স্তম্ভ রয়েছে আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা। এটা হবে দেশগুলির মধ্যে নিয়মিত প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। নিরস্ত্রীকরণ, অস্ত্রের উন্নয়নে অধিগ্রহণ নিয়ন্ত্রণ করা। জোট গঠন, জাতিগুলির মধ্যে ঐক্য গড়ে তোলা যার আর্থ সামরিক আক্রমণ প্রতিরোধ করা। নিরস্ত্রীকরণ, নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ করা। তাহলে এইভাবে তোমাদেরকে মিলাতে হবে। চলো দেখি কোন অপশনটা হবে। এইখানে বি এর অপশনটা অ্যান্সার হবে। NIA এর সম্পূর্ণ রূপ কোনটা? জাতীয় তদন্ত সংস্থা, মানে হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এইখানে অপশানে বাংলাতে দেওয়া আছে, বিষয়গুলো একটু নজরে রাখবে। মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দেয়। এই কোশ্চেনটার অ্যান্সার হবে আর্থ সামাজিক ব্যবস্থা। হুমকি বলতে এখানে নিরাপত্তার কথা বলা হয়েছে। আর্থ সামাজিক ব্যবস্থায় যে নিরাপত্তা সুরক্ষিত করে, সেই নিরাপত্তা সুরক্ষিত হয় কিসের জন্য? আর্থ সামাজিক ব্যবস্থা যদি সচ্ছল হয়। 2001 সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল? জৈশ-ই মোহাম্মদ, JEM। এই সন্ত্রাসবাদী সংগঠনটি 2001 সালে সংসদ বা পার্লামেন্ট আক্রমণ করে। মানে আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদ যেটা রয়েছে সেইখানে 2001 সালে এই জৈশ-ই মোহাম্মদ নামে সন্ত্রাসবাদী সংগঠনটি আক্রমণ করেছিল। ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল কত সালে? 1956 সালে। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীদের আশ্রয় দেয় কোন দেশ? ভারতবর্ষ বা ভারত। স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল, সেই রাজ্যটা কোনটা? অন্ধ্রপ্রদেশ।
ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়, মানে ভারত স্বাধীন হবে তার জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস হয়। সেই আইনটা কত সালে পাস হয়েছিল? 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল। 1946-47 সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন কে? মীর ওসমান আলী তখন হায়দ্রাবাদের নিজাম ছিলেন। ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছিল কত সালে? 1951 সালে। 1951 সালে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার ফল বেরিয়েছিল 1952 সালে। তখন 21 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নারী পুরুষ ধনী নির্ধন যারাই ছিলেন তারাই কিন্তু ভোট প্রদান করেছিলেন। এই জন্য এখানে বলা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার কত সালে কার্যকর হয়? 1951 সালে। ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয়েছিল কত সালে? 1951 সালে ভারতবর্ষে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয়। রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের সংরক্ষক বলেছেন কে বা বলেছেন কারা? মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীরা রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয় কত সালে? 1964 সালে। ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে? 324 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। চীন তিব্বত আক্রমণ করে কবে? চীন তিব্বত আক্রমণ করেছিল 1950 খ্রিস্টাব্দে। সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1996 সালে সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল। পোখরান-2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল? অপারেশন শক্তি। ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে? কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তির মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সালে। তাহলে ভারত বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল। তারই ঠিক পরে 1972 সালে ভারত বাংলাদেশের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? 1962 সালে। এই 1962 সালে ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এই যুদ্ধের কারণের জন্যই। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে। তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপারের থেকে 40টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হলো। এগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে, এরকম ধরনের কোশ্চেন। তোমরা যত প্র্যাকটিস করবে ততই কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার প্রবণতা বেশি থাকবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।